পাকিস্তানিরা কেন হেরেছিল 1971 সালে? তারা হেরে গেছে এই কারণে, একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু সেনাবাহিনী কোনো জাতির সাথে যুদ্ধ করতে পারে না। পাকিস্তানিরা ভুল করেছে, বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করার একটা উদ্যোগ নিয়েছে। সুতরাং তাদের পরাজয় ছিল অবশ্যম্ভাবী, সেটাই তারা ঘটেছে। কেমন ছিল যে যুদ্ধ? অদ্ভুত এক সময় আমরা পার করছি। এতদিন আমরা মুক্তিযোদ্ধারা জাতির উদ্দেশ্যে বলে এসেছি, 16ই ডিসেম্বর 71 মুক্তিযুদ্ধ শেষ হয় নাই। মুক্তিযুদ্ধ একটি চলমান প্রক্রিয়া। যতদিন পর্যন্ত প্রত্যেকটি বাংলাদেশি নাগরিকের বেসিক প্রয়োজন না মিটবে, যতদিন পর্যন্ত প্রত্যেকটি দরিদ্র মানুষের মুখে হাসি না ফুটবে, যতদিন পর্যন্ত আমরা যেই সমৃদ্ধি অর্জনের জন্য 71-এ জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, সেই সমৃদ্ধি আমরা দেখতে না পাব, এবং যতদিন পর্যন্ত আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সকল ভ্রুকুটি নিশ্চিহ্ন না হবে, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধ চলবে এবং আমরা মুক্তিযুদ্ধ চালিয়ে যাব। 71-এর মুক্তিযুদ্ধ ছিল অদ্ভুত এক যুদ্ধ, জাতির যুদ্ধ, জনতার যুদ্ধ। এটি কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না। রাজনৈতিক দল যখন পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত, সেই সময় একটি ভয়াবহ মিলিটারি ক্র্যাকডাউন জনগণের উপর চাপিয়ে দেয় বর্বর পাক বাহিনী। সেই কারণে এই দেশের সাধারণ মানুষ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নেতৃত্বে, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে এবং সাধারণ ছাত্র জনতার নেতৃত্বে এই দেশে একটা জনযুদ্ধ শুরু হয়েছিল। 9 মাস পর আমরা বিজয়ী হয়েছি, কিন্তু স্বাধীনতার অব্যবহিত পরেই এই মুক্তিযুদ্ধের লক্ষ্যসমূহ থেকে তৎকালীন রাজনৈতিক দলটি ধীরে ধীরে দূরে সরে যায়। জনগণ ক্রমেই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? পাকিস্তানিরা কেন হেরেছিল 1971 সালে? তারা হেরে গেছে এই কারণে, একটা সেনাবাহিনী আরেকটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে, কিন্তু সেনাবাহিনী কোনো জাতির সাথে যুদ্ধ করতে পারে না। পাকিস্তানিরা ভুল করেছে, বাঙালি জাতির বিরুদ্ধে যুদ্ধ করার একটা উদ্যোগ নিয়েছে। সুতরাং তাদের পরাজয় ছিল অবশ্যম্ভাবী, সেটাই তারা ঘটেছে। কেমন ছিল যে যুদ্ধ? এই যুদ্ধে আবার বৃদ্ধ বনিতা সবাই অংশগ্রহণ করেছিল, যে যার অবস্থান থেকে। ঢাকাতে পাকিস্তান বাহিনীর একজন জনসংযোগ কর্মকর্তা ছিল মেজর সিদ্দিক সালেক, পরবর্তীকালে ব্রিগেডিয়ার হয়ে মৃত্যুবরণ করেন। জিয়াউল হক যেই হেলিকপ্টার ক্র্যাশে মারা গিয়েছেন, ওই হেলিকপ্টারে উনিও ছিলেন, তার সাথেই মারা যান। মেজর সিদ্দিক সালেক একটি বই লিখেছেন, উইটনেস টু সারেন্ডার। সেখানে একটি বাংলাদেশি 13 বছরের কিশোরের কথা বলা হয়েছে। রাজশাহীর রোহনপুরে সেই কিশোর পাক বাহিনীর হাতে ধরা পড়ে। সে মুক্তিবাহিনীর খবরাখবর, পাক বাহিনীর খবরাখবর ইত্যাদি মুক্তিবাহিনীকে দিত। পাক বাহিনী তাকে ধরার পর তাকে অনেক অত্যাচার নিপীড়ন করা হয় মুক্তিবাহিনী ঘাঁটি কোথায় এটা জানার জন্যে। সেই 13 বছরের যুবক মুখ খোলেনি, শত অত্যাচারের পরও নীরব ছিল। অবশেষে শেষ দিন সকালে তাকে পাকিস্তানি মেজরের সামনে উপস্থিত করা হলো। পাকিস্তান সেনাবাহিনীর মেজর তার পিস্তল বের করলেন, তার কপালে সেটি ঠেকিয়ে রেখে বললেন, তোমার বয়স মাত্র 13 বছর, তোমার সারা জীবন সামনে পড়ে আছে, তোমাকে একটা সুযোগ আমি দিচ্ছি। তুমি বলো এখানে মুক্তিবাহিনী ঘাঁটি কোথায়, যদি বলো তাহলে তোমাকে ছেড়ে দেব, যদি না বলো তোমাকে এখানেই গুলি করে হত্যা করা হবে। সেই 13 বছরের কিশোর এই কথাটি শুনে আস্তে আস্তে নত হয়ে তার পায়ের নিচে মাটিতে অনেকক্ষণ ধরে চুমু খেলো। চুমু খেয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমি প্রস্তুত, আমার মৃত্যুতে আমার দেশের স্বাধীনতা ত্বরান্বিত হবে। তারপর তাকে পাশে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হলো। এটা আমার বক্তব্য না, পাকিস্তানি মেজর তার বইতে লিখেছেন। সুতরাং কি ধরনের তরুণ যুবক সাধারণ মানুষ ছিল 71 সালে বাংলাদেশে,
ক্ষুদ্র একটি উদাহরণ আপনাদের সামনে রাখলাম।